আসসালামু কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমরা আপনারা পিছনে আমাদের একটা মন্দির দেখতে পারতেছেন, প্রায় 400 থেকে 500 বছর আগের পুরনো মন্দির। আমি আমার বাপদাদার কাছে শুনেছি, কারণ আমার বাড়ির পাশেই ছিল, তাই আমি আমার বাপদাদার কাছে শুনেছি। আজকে আপনাদের সামনে আমি এটা শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ। যারা আমাদের চ্যানেলে এখন নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক আইকনটিতে ক্লিক করে রাখবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক ব্লগ ভিডিও পাবেন ইনশাল্লাহ, অনেক মজা। মন্দিরটি প্রায় রাস্তা থেকে প্রায় 40 থেকে 50 গজ দূরে ছিল, তাই একটু হেঁটে গেলাম আর কি। আমরা প্রায় চলে আসলাম। আপনারা দেখতে পারতেছেন, প্রায় আমাদের কোন ভিডিওতে দেখলেন অবশ্যই আমাদের এই মন্দির সম্বন্ধে দেখতেছেন, অবশ্যই দেখছেন। এটা যে 400 বছর আগের পুরনো, এটা দেখলে বোঝা যাইতেছে আসলে এটা 400 বছর আগের পুরনো একটি মন্দির। আপনার আজকে মন্দিরের ভিতরে অবশ্যই আপনাকে দেখাবো মন্দিরের ভিতরে যে কি একটা অবস্থা আছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন টানাটানি। এটা হচ্ছে আমাদের মন্দিরের ভিতরের দৃশ্য। আসলে এই যে দেখেন কি একটা অদ্ভুত অবস্থা, আসলে সব দিক দিয়ে গাছপালা এমন একটা অবস্থা করছে, আসলে দেখার বিষয়। আসলে 400 বছর আগের পুরনো মন্দির যে আমি বলছি, এটা আপনারা আসলে ভিতরের অংশটা দেখলে অবশ্যই বুঝবেন। এটা হচ্ছে আসলে একটা অংশ, এখানে আসলে মুক্তি রাখা হইতো, আসলে তাদের মুক্তি যেটা ওটা এখানে রাখা হইতো। এই যে 400 বছর আগে এখানে রাখা হইতো। এই যে দেখেন ভিতরের কি অবস্থা আসলে দেখতে পারতেছেন। এই যে দেখেন সবগুলো বাইঙ্গা পড়তেছে। এই যে দেখেন, এই যে প্রত্যেকটি ভিডিও এই যে দেখেন ভাঙা অবস্থায় আছে। এই যে দেখেন এটা হচ্ছে আপনার একটি অংশ, শুধুমাত্র একটি অংশ। আজকে আমাদের মাঝে পুরো অংশটি আজকে শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে দেখেন এই যেটা হচ্ছে তাদের মন্দির রাখার, তাদের মুক্তি রাখার ইয়ে। আসলে এই জায়গা দিয়ে তারা এই যে মন্দির থাকে এখানে এই যে গোসল করানোর ইয়ে। আসলে এই যে দেখতে পাচ্ছেন এই যে তাদের গাটলা ছিল, আসলে আমাদের নোয়াখালী ভাষায় গাটলা বলা হয়। এই যে দেখেন মানে কি বলবো, কি একটা অবস্থা আসলে। এখানে যে অংশটা আসলে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন টাইস করা আছে। আসলে এখানে এই অংশটা দিয়ে আসলে আমি জানি উপরে অংশটা দাঁড়ায় আছি, আসলে এটা নিচরে আর একটি অংশ আছে, এটা বাকি এখান দিয়ে আসলে ঢুকতো। এটা হচ্ছে আপনার শুধুমাত্র একটি দরজা ছিল, এটা হচ্ছে আপনার একটি দরজা। এটা দিয়ে নিচের অংশটা আসলে এটা যে এখন যে অবস্থা, এটা দিয়ে নিচরে যাওয়ার মতো এত ক্যাপাসিটি আসলে এই যে দেখতে পারতেছেন। এই যে দেখেন এটা হচ্ছে আপনার ভিতরে একটি অংশ, এটা হচ্ছে কিন্তু দরজা। এই যে দেখেন দরজাটা তারা এই যে বদ্ধ করে রাখছে, এই যে অনেক বছর আগে, প্রায় 400 থেকে 500 বছর আগের মন্দির। তো এখানে এই যে দেখেন কি অবস্থা, দরজাটা কিন্তু একবারে বদ্ধ করা আছে। এই যে দেখেন টাইলসগুলো জোরে পড়তেছে। এই যে দেখেন আমি দরা মারতে যাই, টাইলসগুলো পড়তেছে। এই দেখেন সবগুলো হচ্ছে আপনার টাইলস। এই যে দেখেন দরা মাত্র এগুলো পড়ে। এই যে দেখেন উপরের অংশটা, আর এটার উপরে একটা জিদ গাছ আছে। এই যে দেখেন কি মোটা, মানে কি একটা অবস্থা। এই যে দেখেন উপরের অংশটা আপনি দেখতেছেন। এই যে দেখেন এই যে দেখেন সবগুলো ভেঙে পড়তেছে। দরজাটা আসলে এই যে এখানে হচ্ছে তাদের যে মেইন দরজাটা, উপরে তাদের এই যে ইয়া দেওয়া আছে নাম, এখানে মন্দিরটা কত সালে আসলে দেওয়া আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আসলে আপনাদেরকে দেখানোর জন্য প্রায় একটা লোককে উপরে উঠাতে পারতেছে। এই যে দেখেন মামা, এই যে দেখেন এটা দেখা দেন, মানে এটা পুরো লেখাটা যেন আসে, আপনি দেখেন। এই যে দেখেন লেখাটা যেন আপনার আমাদের ইয়েগুলো বুঝতে পারে, দর্শকগুলো বুঝতে পারে। এই যে দেখেন যে অবস্থা, মানে একটা মন্দিরে আসলে 400 বছর পুরনো মন্দিরে কি অবস্থা থাকা দরকার। এই যে দেখতে পাচ্ছেন এটা প্রায় 3 তলা গম্বুজ, তাদের গম্বুজ বলা হয়। এটা 3 তলা গম্বুজ। দাও আমার কাছে দাও, আমি দেখাই। এটা হচ্ছে এই যে 3 তলা গম্বুজ বিশিষ্ট। এই যে দেখেন আমি এই যে উপরেরটা অংশটা আমি দেখাই, এটা হচ্ছে প্রায় 3 তলা গম্বুজ। এই যে দেখেন এই যে পায়ে উপরে একটা জির গাছ, আমরা নোয়াখালী ভাষা আসলে জির গাছ বলা হয়। ঢাকা শহরের বাসা বা অন্য কোনো বাসা কি বলে আমি আসলে সঠিক জানি না, তবে আমাদের বাসা জির গাছ বলা হয়। একটা জির গাছ আছে প্রায় আপনার অনেক বিশাল এক বড় জির গাছ। আসলে ভিডিওর জন্য আমি অনেক মেহনত করতেছি, কারণ এইটা আপনারা ভিডিওটি অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, কারণ আমি অনেক কষ্ট করতেছি। আমি এখন এই যে ভাই আমি উপরে উঠবো, ভাইয়া উঠার মতো আসলে রিস্কের কিছু নাই। এই যে আমি উঠতেছি, আসলে রিস্কের কিছু নেই, কারণ গাছপালাগুলো এমনভাবে ঝুলে আছে যে উঠতে একেবারে সহজ। কারণ উঠতে কোনো আমার ভয় পাচ্ছি না, কারণ উপরে অনেক ভয় পাচ্ছিলাম অবশ্য, নিচে কোনো উঠার সময় কোনো ভয় পাচ্ছিলাম না। আমার পাশাপাশি আমার টিম মেম্বাররা উঠতেছে, কারণ আমি অনেক ভয়ে আছি, কারণ এটা অনেক পুরনো মন্দির, উপরে কি আছে না আছে আমি সঠিক জানি না। তাই আমি আমার টিম মেম্বারদের সাথে আমি উপরে উঠলাম উপরে, আর উপরের ভিউটা অনেক ভয়ঙ্কর ছিল।
দেখা এটা আসলে আমাদের এখন তো মন্দিরটা দেখাইছি, আসলে এটা উপরে যে পাশটা আপনারা অবশ্যই দেখছেন। আমরা অনেক কষ্ট অনেক মেহনত করার পর উপরে উঠার চেষ্টা করছি, অবশেষে আমরা উপরে উঠতে পেরেছি। এই যে দেখেন উপরের যে অংশটা আসলে একটা বাজে অংশ হয়ে গেছে, একটা বাজে মানে এখন যে একটা অবস্থা আসলে এগুলা কোন সময় যে ভেঙে পড়ে আসলে এই যে দেখেন নির্ধারিত কোনো সময় অবশ্যই থাকবে না, কারণ এটা যে অবস্থা আমি দেখতেছি এখন ভয়ানক একটি অবস্থা আপনারা এই যে দেখতেছেন। মানে একটা গাছ যে একটা এই যে দেখেন গাছ আমি যে বলছি পায় অনেক, এই যে দেখেন গাছের গোড়া, এগুলো নোয়াখালী ভাষায় একটা গোড়া বলা হয়। এই দেখেন কি একটা অবস্থা, এই দেখেন আপনারা আসলে সম্পূর্ণ দেখতে চেষ্টা করেন। এই যে দেখেন টাইলসগুলো যে আমি দেখতেছি, এই যে টাইলস আসলে সবগুলো টাইলস হচ্ছে আলগা লাগানো হচ্ছে, এখন আলগা আছে আবশ্যক। আপনারা এই যে দেখছেন, এই যে দেখেন, আর এটা হচ্ছে আপনার এই যে দ্বিতীয় অংশ ছাদের। এই যে দেখেন এই যে এটার উপরে আরেকটি গাছ আছে, বট জির গাছ বলা হয় এটারে, আমি আগে বলছি এখনো বলি জির গাছ। কারণ এই যে দেখেন যে অবস্থা এটার আসলে এখানে আপনারা না আসলে অবশ্যই এখানে মানুষ আসে, ঘুরতে আসে, ছবি তুলতে আসে, কারণ এখানে অনেক ভিউটা অনেক সুন্দর। এই যে দেখেন আমি উপরের থেকে আপনাদেরকে নিচের অংশটা আসলে দেখাচ্ছি। এই যে দেখেন দেখাচ্ছি, এই যে একটা হচ্ছে আমার পুষ্করিণীটা। এই যে দেখেন দোতলার থেকে আসলে কি একটা অবস্থা, মানে আসলে করুণ অবস্থা, আসলে করুণ মানে কি বলবো আসলে। এই যে দেখেন একটি গাছ, মানে গাছটারে যে অবস্থা, গাছের যে এখন যে বারটা আসলে এই বারটা মন্দিরে আসলে নিতে পারতেছে কিনা সেটা আসলে বোঝার বিষয় আছে এখানে। এই যে দেখেন গাছের গোড়া থেকে এই যে দেখেন সব কিছু, এই যে দেখেন মানে এখন যে এটা দৈরা রাখছে এটা অনেক মানে কোন সমাজে ভেঙে পড়ে যায় এটাই। এই যে আমাদের পুরো টিমটা এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের পুরো টিম। আমরা এই টিমটা পুরাই আমরা এই টিমটা আপনাদের এই ভিডিওর জন্য অনেক মেহনত করে অবশ্যই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসব। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এই যে দেখেন, এই যে দেখেন ও একবারে মাথায় যে অংশটা এখানে একটা তারা দেওয়া আছে, তারা অংশটা আপনার মেইন এখানে আসলে সবাই এখানে আসা আগে এখানে বিশ্রাম নিত তারা, মন্দিরটা এখানে পূজা করার আগে অবশ্যই এখানে এই যে দেখেন এটা হচ্ছে গম্বুজ, এর গম্বুজ সিস্টেম। এর এই ছোট ছোট যে অংশগুলো আপনারা দেখতেছেন এটা আসলে তাদের মুক্তি রাখা হয়েছে, এটা ছোট ছোট মুক্তি যেগুলা এগুলো এখানে রাখতো তারা এখানে রেখে এখান থেকে তারা এখান থেকে এরা পূজা করতো এখানে। আসলে এই যে দেখেন সবগুলো এই যে দেখেন দরা মাত্রে ভেঙে পড়তেছে,